রাজকুমার রাজকুমার এবং রাজকুমার মানে এতদিন হয়ে গেল, কিন্তু রাজকুমারের দাপট বক্স অফিসে কিন্তু দুর্দান্তভাবে চলছে। তো এখন বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ভিডিওর মধ্যে শেয়ার করব, যেটা আমি দেখলাম আজকের, এবং আমার মনে হলো যে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু অ্যাটলিস্ট কথা বলা উচিত, সবাইকে কিন্তু জানানো উচিত। তো বিষয়টা হচ্ছে, শাকিব খান সিঙ্গেল স্ক্রিনের মাসিয়া ছিল, এবং শাকিব খান মানে মাল্টিপ্লেক্সে কিন্তু অতটাও কালেকশনস করতে পারেনি। কিন্তু এই রাজকুমার বলি বা প্রিয়তমা বলি, এই সমস্ত ছবিগুলো দিয়ে শাকিব খানের যে মাল্টিপ্লেক্স চেনে যে রাজত্বটা, এটা কিন্তু জাস্ট ফিরেছে। এবং প্রিয়তমার সময়েও কিন্তু একটা ট্রিমেন্ডাস লেভেলে কালেকশনস করেছিল। তো এখন রাজকুমারের ক্ষেত্রে মোটামুটি যে আপডেটটা উঠে আসে সেটা সম্পূর্ণভাবে মারাত্মক একটা আপডেট। মানে স্টার সিনেপ্লেক্স একটা কিন্তু পপুলার একটা সিনেপ্লেক্স, যেখানে রাজকুমার দাপটের সঙ্গে কিন্তু ব্যবসা করছে। এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রাজকুমার এক্স্যাক্টলি কত কালেকশনস করেছে মাল্টিপ্লেক্স চেন থেকে ফার্স্ট উইকে। তো তেমনিভাবে যে একটা আপডেট, সেই আপডেটটা হচ্ছে প্রায় 1500 টাকার টিকিট, 1500 টাকার টিকিট দিয়ে রাজকুমার কিন্তু মানুষ দেখতে আসছে স্টার সিনেপ্লেক্স, যে সিনেপ্লেক্সে বাংলা সিনেমার স্থান মানে পেত না। সেই সমস্ত জায়গায় রাজকুমার দাপটের সঙ্গে কিন্তু ব্যবসা করছে। স্টার সিনেপ্লেক্স এমন একটা সিনেপ্লেক্স যেখানকার টিকিট প্রাইস প্রচণ্ড কিন্তু হাই। সেই সমস্ত জায়গায় যখন রাজকুমারকে মানুষ 1500 টাকার মতো টাকা দিয়ে টিকিট বুক করে যখন দেখে, তখন সেই বিষয়টা না প্রচণ্ড একটা গর্বের বিষয় কিন্তু হয়ে দাঁড়ায়। সত্যি বলতে রাজকুমারকে মানুষ যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে সেটা অতুলনীয়, অবিশ্বাস্য। যেটা সত্যি বলতে আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি কিন্তু জাস্ট বুঝতে পারছি না। একটা দুর্দান্ত বিষয়, 1500 টাকার টিকিট দিয়ে কিন্তু রাজকুমার মানুষ দেখছে স্টার সিনেপ্লেক্সে, যেটা সত্যি বলতে বিরাট বড় একটা বিষয়। সো এটাই মেনলি একটা ছোট জিনিস বলার ছিল। তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।